চারু মাসি, চারু মাসি, চারু মাসি, কুয়ারে গেলে কুহতে কি? ও চারু মাসি, কি যে করো বুঝি না। চারু ডাকুচু শুনি পারুন। কি কি হয়েছে? বাপ রে বাপ, স্বভাব তো একটুও বদলায়নি দেখি পাউছি। জানিস কাজল, সে ছোট্টবেলা থেকে একই ধারায় রয়ে গেল। গোটে বার যখন ডেকেছে তখন যেখানেই থাকি পড়ি মরি করে ছুটে আসতে হবে, দেরি করলে চলবে না। কুয়া বাবু, হ্যাঁ কଣ হয়েছে? কায় করে ডাকুছো? কুয়া ও কি করছিল? ঘুঙুরের শব্দ পাচ্ছিলাম না। কাই কি মু তো বলেছি যে দরকার পড়লে দিনে 18-19 ঘন্টারও বেশি তালিম নিতে হবো বলেছি। মু তো আয়নায় দেখে দেখে প্র্যাকটিস করছিলা। প্র্যাকটিস করিছিলা তো ঘুঙুরের শব্দ পাচ্ছিলাম না। কাই কি নাচতে নাচতে ঘুমিয়ে পড়েছিলে নাকি? দেখেছো দিদা, ভাগ্যিস তেমে থিলা, নাইলে তো বাবুজি মোর কথা বিশ্বাসই করতো না। মু তো নাচ দেখছিলাম, মু তো ঝিওটার ঘরে ছিলাম। তুমি এপটে লেখাপড়া করছিলে, তাই দরজা বন্ধ করে নাচ প্র্যাকটিস করছি। মাসি, মু লেখাপড়া করছিলাম তো কি? তুমি তো জানো ও নাচের শব্দে মোর কোনো ডিস্টার্ব হয় না, বরং ও শব্দ পেলে মোর সব কাজ সহজ মনে হয়। জাগে জাগে যে কারণে তোমাকে ডাকছি চারু মাসি। চারু মাসি, তোমারও বয়স হয়ে গেছে। কি? ওর বয়স হয়ে গেলা? ও এ কথা কইবা পাই তুমি মুখে ডাকছিলে? কি হলো? তুমি হাসছো কাই কি? হাসছো কাই কি? মুখে তামাশা করছি নাকি? না না, তামাশা তুমি কাইকো করতে যাবি না, তা তো নাই নাই করে বয়স 60 পার করে দিয়েছি। তো এ কথা কইবা পাই তুমি মুখে তাড়াহুড়ো করে ডাকছিলে কেন? ধীরে সুস্থে এ কথা বলা যেত না বাবু? না যেত না মাসি, মু তো ভাবতেই পারি না যে মোর চারু মাসির বয়স হয়েছে, সে বুড়ো হতে পারে। সে যদি নাই হবে তাহলে যে ঝিওটাকে কদিন বাদে উড়িষ্যায় নাচের শোতে যেতে হবে, তার যে কোনো জামা কাপড় নেই, তার কোনো খেয়াল নেই তোমার মাসি? কে করবে খেয়াল, তমে না মো? না না বাবুজি, মোর কিচ্ছি লাগিবনি। দিদা মতে দুটো নতুন কাপড় দিয়েছে, ওটা দিয়ে। থামো তমে মাসি, এখন শীতকাল, ঝিওটাকে কিছু শীতের জামা কাপড় দিয়ে দাও। আর কলকাতার সব থেকে ভালো দর্জির কাছে গিয়ে নাচের পোশাক বানাতে হবে। হ্যাঁ, হাতে আর বেশি সময় নেই। ও তো কোন দর্জি যে ভালো নাচের পোশাক বানায় তা তো মু জানি না বাবু। আরে নিত্যদা তোমাকে নিয়ে যাবে। মু যে দোকান থেকে নাচের পোশাক বানাতাম সে দোকানে যাবে। মু যেমন যেমন বলে দেবো তেমন তেমন বানাবে। আর এখনই বলে দাও। এ বেবি, এই উঠলো ভাই তো কটক যাই। মাসি এখন না বললে শোয়ের আগে পোশাকটা পাবে না ও। ও যাও যাও ঝিও, এখনই তৈরি হয়ে নাও। গোটে বার যখন মুখ থেকে কথাটা বেরিয়েছে তখন তো আর দেরি করা যাবে না, এক্ষুনি জিবাকু হব। মাসি তুমি তো জানো মু কোনো কাজ ফেলে রাখা পছন্দ করি না, যখনকার কাজ তখনই করতে হবে। বাবুজি, আবার কি হলো? মোর পাই এত টাকা খরচ করবে তুমি বাবুজি? মোর এতে কিছু দরকার নাই বাবুজি। তোমারও পাই কিচ্ছি করছি না কাজল, যা করছি মোরও পাই। তোমারও পাই? তমসাগরে মোর সব কথা শেষ হয়ে গেছে। তোমাকে যা যা বললাম সেগুলো করো। আর মাসি, নিত্যকে কুহ গাড়ি বের করতে। বাবু যখন বলেছো তখন আজই জিবি। তুমি কাগজে নাম ঠিকানাটা লিখে দাও তো। বাবুজি চলো না, তেমনি মতে পোশাকের রংটা পছন্দ করে দেবে। আর একদিন যাব, আজ না। সে সময় যেদিন আসবে তোমাকে মুখ ফুটে বলতে হবে না, সে কথা আগেই তো বলেছি তোমাকে। চল ভাই চল, তৈরি হয়ে নে। ভালোই হলো, ঝিওটা একটু আলো বাতাসের মুখ দেখতে পাবে। বাড়িতে তো কোনো বিশ্রাম নেই, শুধু খাওয়া আর শোয়ার সময়টুকু ছাড়া। ঝিওটা সবক্ষণ নাচ প্র্যাকটিস করছে। ভয় লাগুছি ঝিওটা না অসুস্থ হয়ে পড়ে। মাসি, এসব বলে তুমি ঝিওটাকে মাথায় তুলো না। একদিন মোর এভাবেই। তোমরা গুরুজি কোন থিলা বাবুজি? মাসি, এসব বলে তুমি ঝিওটাকে মাথায় তুলো না। একদিন মোর এভাবেই। তোমরা গুরুজি কোন থিলা বাবুজি?
ତମକୁ ମୁଁ ଗୋଟେ ଦିନ କହୁଛି କାজল, যে অকারণ কৌতূহল দেখা ମୁଁ পছন্দ করি না। আচ্ছা, আর কখনো এমনিতে ভুল হবনি। মাসি নিত্যকাল ব্যাংক থেকে টাকা তুলে এনেছে, এই খামের মধ্যে টাকা আছে। আসার সময় মোর পাই গোটে একটা জিনিস আনতে হবে। কি বাবু? যা বাবা, এতদিনে নিজ প্রয়োজনে তুই কিছু ভেবেছিস। ওই টেলারের দোকানের পাশে গোটে খুব বিখ্যাত মিষ্টির দোকান আছে। হ্যাঁ, একসময় খুব রাবড়ি খেতাম, এখনো জিভে লেগা আছে। একটু একটু বেশি করে এনো মাসি। আনবো বাবু, আনবো আনবো। না মাসি, আর একজন তো আবার মুখখানা বাংলার পাঁচের মতো করি রেখেছে না। মোর পাখরে বকুনি খাইছে কিনা। কিন্তু মাসি মাসি মু জানি যে ওই রাবড়ি একবার মুখে দিলে এই কান্না একদম হাসির মতো জড়বে। আচ্ছা এই দেখো, আচ্ছা রাগ দেখে চলে যাচ্ছ তো, তখন কিন্তু রাবড়ি দেবো না। হ্যাঁ, সর্বক্ষণ ঝিওটাকে কেন এত বকিস বাবু? মাসি মাসি ওর ভেতরে যে আগুন আছে, ওই আগুনের সবটা বার করতে হলে মতে ওর উপর কঠিন হতে হবে মাসি, বহুত কঠিন হতে হবে। মোর জীবন এখন একটাই ব্রত, ওই ঝিঁওটাকে নাচের অঙ্গনে পাঠিয়ে বাকি সব আগুনের জল ঢেলে দেব। যারা এতদিন আগুন বেঁচে খাচ্ছিল, বাজার মাত করছিল, তাদের সব আগুনকে পুড়িয়ে ভস্ম করে দেব। এটাই মোর পণ মাসি। মোর জীবনের 20-20টা বছর বড় কম নাহি। কিসের এতে রাগ বাবুজির? কার উপরই বা রাগ? কোন মানুষটাকে এতে দুঃখ দিয়েছে কোনোদিন কি জানতে পারিবি? ওর কাছ থেকে কোনোদিন কি জানতে পারবো মোর বাবার কথা? বাড়ি তুমি সত্যি যাবে? হ্যাঁ যাবো, আমাকে নিয়ে যাবে তো মেজো বৌদি ও বড় বৌদি, আমাকে সাজিয়ে গুজিয়ে দাও না গো, আমি যাবো আশিদের বাড়ি। পারবো না। যাও নিজে সেজে গুজে তৈরি হয়ে নাও। বেশি চেটেন চেটেন কথা হচ্ছে বড় গিনি, একদম গলা টিপে দেবো জানো। তুই টিপিনি তো টিপিনি, পারবিনি তো পারবিনি, আমাকে সেটা কি হচ্ছে? আমাকে মেজো বৌদি সাজিয়ে দেবে। ও মেজো বৌদি আমি দেবে তো, সাজিয়ে দেবে তো ও আমাকে। হ্যাঁ এই বড় গিনিকে বলে দাও তো, একদম দাঁতে মাটমাট করছে। আচ্ছা তুমি তো আমার কাছে সাজতে চাও না, না হলে আমি তো সব সময় তোমাকে সাজিয়েই দিতে চাই। চলে এসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এসো। পারি, তুমি কি জানো কেন ওরা আরশির বাড়িতে যাচ্ছে? হ্যাঁ জানি, নীলের সঙ্গে আশির বিয়ে হবে, তাই পাকা কথা কইতে যাচ্ছে। হ্যাঁ